এরকম শেয়ার করলে ভাই বিপদে পড়বা, বিপদে পড়বা। মনিটাইজ পাইলেও কোনো মনিটাইজ রাখতে পারে না। পরে কোন কারণে 100টা কমেন্ট 100টা লাইক আপনি এক ভিডিওতে দিতে পারেন। এখানে দুই ধরনের কমেন্ট করা যায়, দুই ধরনের লাইক দেওয়া যায়। দুই কোন কারণে শেয়ার করলেও তারপরে ভিউ হয় না, সেই কারণগুলো শুনে যান। যে আমরা অনেক মানুষের ভিডিও শেয়ার করি বা আমাদের ভিডিও অনেকে শেয়ার করে, শেয়ার করার পরেও কিন্তু আমাদের ভিডিওতে ভিউ হয় না। কোন কারণে ভিউটা হয় না এইটা শুনে যান। যে 1 নম্বর কারণ হয়েছে, ধরেন আমার ভিডিও আপনি শেয়ার করছেন, এক ভাই দেখছে, প্রথমে আমার ভিডিওটা দেখে ফেলছে। প্রথমে কি করছে, আমার ভিডিওটা দেখে ফেলছে, দেখে পরে আপনি শেয়ার করছেন, আবারও ওর সামনে গেছে। ও ভাবছে কি জানেন, ও ভাবছে যে এই ভিডিওটা তো ভাইয়ের ভিডিওতে আমি প্রথমে দেখে দিছি, তো এখন আর কেন দেখবো। এই যে আমরা যে শেয়ারগুলো করতে আছি, এই শেয়ার কইরা কইরা ওইরকমই পাবে, শুধু শেয়ার হতে আছে, শুধু শেয়ার হইতে আছে, কিন্তু মানুষে দেখতে পারছে না হিংসার কারণে। ধরেন আমি একটা ভিডিও দেখলাম, আপনার ভিডিওটা আমি প্রথমে দেখে নিছি, হ্যাঁ, দ্বিতীয়বার অন্য এক ভাই শেয়ার করছে, তারপরেও আমার সামনে আসলো, আমি আর দেখবো না। আরেকজনে শেয়ার করছে, তারপরেও আমার সামনে আসলো, দেখবো না। এই যে শেয়ার যে করছে, আমি যে দেখছি না, এই কারণে কিন্তু ভিউ হয় না। এটা হলো একটা হিংসা। একটা ভিডিও কয়বার দেখা যায়, 100 বার দেখতে পারেন, 100 বার লাইক দিতে পারেন, 100 বার কমেন্ট করতে পারবেন। 100টা কমেন্ট 100টা লাইক আপনি এক ভিডিওতে দিতে পারেন, একটি আইডি দিয়ে। এটা জানেন নাকি আপনারা? জানেন না। ধরেন আমার ভিডিও আপনি একবার ধরেন আপনার ভিডিও আমি দেখছি একবার, আমার সামনে একবার আসছে, আমি একটা লাইক দিছি, একটা কমেন্ট করছি, ভিডিও দেখছি, বাস। অন্য একজন ব্যক্তি আপনার ভিডিও শেয়ার করছে, ওই ব্যক্তি শেয়ার করার কারণে আমার সামনে আবারও আসছে, আবারও আমি দেখতে পারবো, আবারও আমি লাইক দিতে পারবো, আবারও আমি কমেন্ট করতে লাগবো। হ্যাঁ, এই কমেন্ট করলে কার ফায়দা হবে জানেন? এই কমেন্টই, এখানে দুই ধরনের কমেন্ট করা যায়, দুই ধরনের লাইক দেওয়া যায়। যদি ভিডিওতে ক্লিক করে সরাসরি আপনার ভিডিওটা দেখেন, তখন পুরোনো লাইকগুলো চলে আসবে, যে আর দ্বিতীয়বার লাইক দিতে পারে না। যদি সামনের থেকে দেখে নেন, যে শেয়ারের কারণে দেখছেন, ওইখানে আপনি লাইক দিলে যে শেয়ার করছে, ওর এই এঙ্গেজমেন্ট, এই রিচ, এই ভিউ কিন্তু ওর কাছে কাউন্টিং হবে, আবার কাউন্টিং করবে ফেসবুকে, যার ভিডিও ওর কাছেও কাউন্টিং করবে। এটা যদি আপনারা জানেন না, কে কে জানেন না, কমেন্ট করবেন এই বিষয় নিয়ে। দ্বিতীয় নম্বর কথা হয়েছে যে এই যে আমরা অনেকে শেয়ার করতে আছি, এই শেয়ারের ক্ষেত্রে কিন্তু অনেকে মনিটাইজ পাইলেও কিন্তু মনিটাইজ রাখতে পারে না। পরে কোন কারণে ইস্যুটা দিবে, কোন কারণে ইস্যু আসছে, এটা কিন্তু জীবনে কোনো বাপের ক্ষমতা নাই যে ধরার। এখানে যে অনেক বেমার আছে, দেখেন ডাক্তারের চিকিৎসা কইরা মানে রোগ ধরা পড়ে না। অনেক ওষুধ মানে এরকম আমাদের মাঝে বেমার আছে যে ডাক্তারের রোগ ধরতে পারে না। সেই রকম একটা রোগ হলো যে শেয়ারের কারণে যদি ইস্যু আসে, সাথে সাথে যদি ইস্যু দেয়, এটা ধরা যায়। 1 মাস 2 মাস পরে দেয়, এটা ধরতে পারবেন না। তখন আপনার পেজে কাজ করে লাভ হবে না ভাই। এখানে কাজ করতে আছেন, দেখেন অর্গানিক হিসাবে কাজ করেন, জোর জবরদস্তি কিছুই করবেন না। এই যে দেখেন শেয়ার যে করতে আছে, আরে ভাই, এই যে এইগুলো যে শেয়ার, দেখেন তো কতটা শেয়ার, কয়টা লাইক, এটা কিন্তু নিজে নিজে শেয়ার করতে আছে। এরকম শেয়ার করলে ভাই বিপদে পড়বা, বিপদে পড়বা। তখন আর কোনো তোমার এই মেহনতটা মানে বেকার হয়ে যাবে, একবারে বেকার হয়ে যাবে। এখানে কাজ করতেছো, ধৈর্য রাখো। ভিউ আসছে না, কমেন্ট হচ্ছে না, লাইক হচ্ছে না, কিন্তু অল্প ধৈর্য রাখো রে ভাই। যাদের ভিউ, যাদের কমেন্ট, যাদের লাইক আসতেছে, তুমি কি ভাবছো যে ওরা একদিনই হয়ে গেছে? এটা একদিনই। কেউ 1-1.5 বছরের মেহনত, কেউ 10 বছরের মেহনত, কেউ 5 বছরের মেহনত। কেউ ভাইরাল হয়েছে রাতারাতি কেউ ভাইরাল হয় না। আপনার কাছে আমার কাছে কি ট্যালেন্ট আছে ভাইরাল হওয়ার? হ্যাঁ, রাতারাতি কখনো ভাইরাল হওয়া যায় না। গিয়ে গুড়িয়াতে দেখবেন ওরা অনেক আগের থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে, অনেক আগে থেকে। যত সেলিব্রিটি দেখছে না, 2 বছর 3 বছর পরে ভাইরাল হয়েছে, হঠাৎ করে ভাইরাল হয় নাই। মানে ভাইরাল হলে সবাই চিনে, এর আগে সবাই চিনে না। যেরকম আমাকেই ধরেন, অনেকে চিনে না, যখন আমি ভাইরাল হব সবাই চিনবে, এরকম একটা সিস্টেম আছে।